দাঁত দেখি। ও কি ঘষান ঘষতেছে রে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ওইদিকে সবাই ভালো আছি। সকাল তো হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 9:45। দেখো পাক্কা 9:45 বাজে। তো তার মধ্যে ওরা উঠে পড়েছে, 8:30টার সময় উঠেছে। একজন ব্রাশ করছে, আরেকজনের ব্রাশ হয়ে বিছানার উপরে বসে আছে, কখন মা বিস্কুট দেবে। চলো দিনটা শুরু করা যাক, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দিশা চাও? আচ্ছা, আমি তো আবার কোলে থাকবো, তখন তুমি বাবা নামিয়ে দেবে, তখন আমাকে ফোন দেবে। সবসময় ফোন দেখবো না, তখন ভালোবাসি না। ভালোবাসা যখন ফোন চাও তখনই তো ভালোবাসাটা বেড়ে যায়, তাই না? এটা কি দিয়েছে? নলহাট জল হাত ভেজা ভেজা। আমি কালকে বলে নিতে বাবাকে, বাবাকে আমি শক্ত পারি না, বাবাকে কোলে নিতে পারে, ওই জন্য মা আমাকে ফোন দেয়। পাতা পড়া দেয়নি, ফোনও দেয়নি, পাতারও দেয়নি, কিছু করার নেই। কত কথা বলে আমাদের পাকা বুড়ি। চলো আজকে টিফিনটা করে নেই সকালবেলার। আজকে সকালে কোনো ভাত বা খিচুড়ি কোনো কিছু নেই, আজকে এনেছে ব্রেড আর বাটার। তো চলো ছেলে মেয়েরাও খেয়ে নিক আর আমিও খেয়ে নিই। এই যে এক থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছিস, তিনজনে খাবো বলে। তো এই যে মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, ছেলেও বসে পড়েছে খেতে। আর আর কি, তো এই যে দেখো বেশ সুন্দর লাগছে সাজানোটা, তাই না বলো? তো আজকে শনিবার, ওই জন্য একটু ভাত টাত কিছুই করলাম না। পুরো হপ্তাটাই ওরা সকালে ভাত খায়, সেই জন্য। এদিকে ছেলেকে একটু দোকানে পাঠাচ্ছি, এই যে পয়সা দিয়ে, দেখো কি করে। আঙ্কেল একটা ছোট্ট সয়াবিনের প্যাকেট দাও, আঙ্কেল একটা ছোট্ট সয়াবিনের প্যাকেট দাও, আঙ্কেল একটা ছোট্ট সয়াবিনের প্যাকেট দাও। কেন কাঁদছিস? দাদা ভাই তোমাকে নিয়ে যায়নি দোকানে? দাদা ভাই তো নিজেই যেতে পারে না, আমি তো অনেক করে পাঠালাম। তুমি তো সেখানে গিয়ে দুষ্টুমি করো, তোমাকে কে সামাল দেবে? কেমন চোখ থেকে জল বার করছে। আয় ধরে নিয়ে যাই, কাকায় আয়। আচ্ছা নাও, কাঁদে না, চুপ করো। আচ্ছা দাদা ভাই এসে খেলা করবে বাইরে তোমার সাথে। হ্যাঁ, আচ্ছা তাই মারবে। বলেছিস গোটা রাস্তাটা মুখস্থ করতে করতে গেছিস? 10 টাকা চাউমিন, একটা ছোট্ট সয়াবিন দাও, একটা ছোট্ট সয়াবিন দাও, ওরকম করে মুখস্থ করতে করতে গেছিস? গোটা রাস্তাটা মুখস্থ করতে করতে গেছে। কাকু আমাকে একটা সয়াবিনের প্যাকেট দাও, সয়াবিনের প্যাকেট দাও। আর এই মেয়েটা কেঁদে কেঁদে পুরো গঙ্গা যমুনা ভাসিয়ে দিল একদম। আমাকে কেন নিয়ে গেল না দাদা ভাই? তো রাস্তায় যদি কুকুর থাকে, দুই ভাই বোনে কী করবে, তাই না? সেই জন্য মেয়েকে পাঠাইনি, ছেলেকেই পয়সা দিয়ে পাঠিয়েছিলাম সয়াবিন আনতে। আজকে বাজার থেকে কিছুই সবজি আনেনি, কোনো মাছও আনেনি। তো বলে গেছে আজকে সয়াবিন করতে, তাই সয়াবিন ছিল না বাড়িতে, তাই ছেলেকে দিয়ে একটু দোকানে পাঠিয়েছিলাম। সামনেই দোকান, পাড়ার মধ্যেই, তো ওই জন্য নিয়ে আসছিলো। আর এদিকে দেখো আখের রস এসছে, ছেলে মেয়ে খাবে। ছেলে মেয়ে নয়, ছেলেই খাবে। আর আজকে শনিবার, তাও দিশার স্কুল খোলা, তাই ও দাদা ভাইয়ের সঙ্গে যাচ্ছে। দুই ভাই বোনে কেমন যাচ্ছে দেখো, গুটি গুটি পায়ে স্কুল দিতে যাচ্ছে মেয়েটাকে। তো সেটাই দেখে ওইখানে সবাই হাসছে আর কি। আর এদিকে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট, এখন 12টা বাজে। তো এই ভাজাটা করলে হয়ে যাবে। আজকে অনেকটা লেট করেই বসিয়েছি, অবশ্য কোনো তাড়াহুড়ো নেই। তো এটা হচ্ছে মটরশুঁটি, মটরশুঁটিকে বেটে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে একটু ভাজা করছি। ছেলেদের জন্য লঙ্কা দেয়নি, ছেলে মেয়ের জন্য। ওদেরও যে বাটি ভেজেছি, আর আমাদের অল্প একটু ভাজা হয়ে গেছে, আর এটা হলেই লাস্ট। তো এই হচ্ছে কথা। চলো এটা করে নিই। আর ছেলেকে একটু পড়তে বসিয়ে দিয়েছি স্নান টান করিয়ে, কারণ দিশা তো স্কুলে গেছে, ওকে আর ডিস্টার্ব করার মতো কেউ নেই। তাই এই যে ছেলেকে একটু পড়তে বসিয়ে দিয়েছি। আর
তো সকাল থেকে পড়তে বসেনি, আর মেয়েটা থাকলেও ওকে পড়তে দেয় না। এই সময় ফাঁকা সময় 1 ঘন্টা আছে, এই যে 12টা বাজে, দিশা তো আসবে সে 1টার সময়, এই 1 ঘন্টা একটু পড়াটা করে নিই। তাই পড়া করে নিলেও বসে বসে তাই বলছে আমি পড়বো না এরকম বলছে আর কি, বাচ্চা মানুষ যেমন বলে। তার মধ্যে আজকে ছুটির দিন অনেক জামা কাপড় কেচেছি, ছাদে আসলাম একটু উল্টে পাল্টে দিতে। রোদ্দুরটা সকাল থেকে ভালো বেরোয়নি, একটু বেলার দিক করে একটু বেরিয়েছি। আর কাকাবাবুর গাছগুলো দেখো এত সুন্দর হয়ে বেরিয়েছে, সবুজ একবারে, এত ভালো লাগছে দেখতে না, ছাদে গেলেই মনটা ভরে যায়। তো দেখো কত গাছ লাগিয়েছে কাকাবাবু, কি ভালো লাগছে তাই না? তো চলো, এই যে ছাদ ভর্তি করে জামা মেলা আছে, দেখো জামা কাপড়ে ভর্তি। তার মধ্যে আমার ছেলে চলে আসছে পেছন পেছন, বলছে আমিও ছাদে যাব। চল, একা কী করবি, ওর পড়াশোনা হয়ে গেছে তো ওই জন্য এই যে দাঁড়িয়ে আছে। আর ছাদে এখন একটু রোদ্দুর আছে, এখন আবার রোদ্দুরে থাকা যায় না। তো দাঁড়া আসছি। চলো কি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই একটু। গরম গরম ভাতটা আর খুলে দেখালাম না। আর এদিকে সোয়াবিন বলেছিলাম, সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি করেছি, আর কুমড়ো কাটোয়া ডাঁটা দিয়ে একটা তরকারি হয়েছে। আর ওদিকে মটরশুঁটি বেটে ভাজা করেছি। ব্যাস, আজকের এই সিম্পল মেনু করেছি, আর তেমন কিছু করিনি। যাই হোক চলো, এদিকে ছেলেকে ড্রয়িং বুক পেরে দিই। ওই যে ড্রয়িং করতে বসে পড়েছে, দেখো ড্রয়িং করছে, বেশ ভালোই করছে। আর কালার করবে এবারে, তারপরে মেয়ে এসে যাবে, এই তো। তো আজকে দিনটা এইভাবেই কাটছে, ছুটির দিন। আর মেয়েটার এই কান্না, এই খেলা, এই মানে এই হাসি, এই কান্না যাকে বলে আর কি। তবু তো এখনও পড়ার চাপটা আসেনি, তো সেটা আবার অন্যরকম। এটা কি টাইগার? টাইগার কিরকম করে আছে, কিরকম করে আছে, টাইগারটাকে কাতুকুটি তুমি দাও। এটা আমার আর একটা কিছু হলো তো ছুটে চলে গেল বাবাকে নালিশ করতে, মাকে নালিশ করতে। ওই যে বাইরে দুইজনে ছুটে ছুটে খেলা করছে। আর এদিকে দেখো আমার দিশাবুড়ির হচ্ছে কাণ্ড, দেখো এত শীতকাল গেল তখন মোজা পড়েনি, আর যেই একটু গরমে হাওয়া পড়ে গেছে উনি বাবু দেখুন মোজা পড়ছে পায়ে। তো একজন টিভি দেখছে, একজন মোজা পরায় ব্যস্ত। দেখো এদের শুধু অবস্থা দেখো, ও এরকম দুপুর হলেই মোজা পরে নেবে, মোজা টোজা পরে ঘুমোবে। রাত্রেও কোনো দিন পরে টরে ঘুমোয়, আবার কোনো দিন ভুলে যায়, নিজেই পড়ছে মোজাগুলো, পরে ঘুমোবে। এমন মহাপাজি মেয়েটা, এত মানে গরম ঠিক পড়েনি আর ঠান্ডাও নেই, তো এর মধ্যে মোজা পরতে হবে ওকে। যাই হোক চলো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকু, আবার কালকে দেখা হচ্ছে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, চলো টাটা বাই।